শাওন যে শুভকে ভালোবাসে এটা দিদুনকে বলে দিয়েছে। শুভ, হ্যাঁ কাকু বলুন। এতদিন এ বাড়ির মালিক হিসেবে তোমার সাথে কথা বলেছি, কিন্তু আজ একজন মেয়ের বাবা হিসেবে তোমার কাছে হাত জোড় করছি। প্লিজ কাকু, আপনি এইভাবে হাত জোড় করবেন না। না, এটা এবার করতে দাও শুভ। শুরু থেকেই আমার আর লতার তোমার সামনে এইভাবে হাত জোড় করে অনুরোধ করা উচিত ছিল, কিন্তু লতা সেটা করেনি। তাই এবার যখন ও তোমাকে বিয়ের ব্যাপারে রাজি করাবে বলে আসছিল, আমি ওকে আসতে দিই। আমি নিজে এসেছি তোমার কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষে চাইতে। কাকু, আমি জানি না শ্রীপর্ণার জন্য আমি কি করতে পারি, তাই আমি তুমি তো পারো বাবা, তুমি একমাত্র পারো আমার মেয়েকে বাঁচাতে। বিশ্বাস করো, শ্রীপর্ণা তোমাকে, তোমার পরিবারকে খুব আপন করে নিয়েছে। তোমাকেও নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলে। তাই তো তোমাকে হারাবার আশঙ্কায় ও তিলে তিলে নিজেকে শেষ করে ফেলছে। আমি এইভাবে নিজের চোখের সামনে নিজের মেয়ের এই অবস্থা দেখতে পাচ্ছি না বাবা। তাই আমার মনে হচ্ছে ওকে জোর করে দূরে কোথাও বিয়ে দেওয়ার চাইতে তোমার মতো একজন পরিচিতর হাতে তুলে দিতে পারলে আমি শান্তিতে থাকতে পারবো, আমার মেয়েও ভালো থাকবে। বিশ্বাস করো, ও তোমাদের বাড়ির যোগ্য বউ, তোমার যোগ্য স্ত্রী হয়ে দেখাবে, এতে আমার কোনো সন্দেহ নেই। ও, আমি তোমাকে কোনো লোভ দেখাচ্ছি না, বাস্তবটা বলছি। শ্রীপর্ণা তোমার স্ত্রী হয়ে তোমার জীবনে এলে সবাই খুব খুশি থাকবে। তোমার একটা হাতে 3টে জীবন বেঁচে যাবে শুভ। শ্রীপর্ণার মা বলে গেছে যে তুই যদি ও চাকরি না ছাড়িস তাহলে শ্রীপর্ণা আর তোর বিয়ে দেবে না। আমি আর বৃষ্টি একে অপরকে ভীষণ ভালোবাসি। আর তোর আর শ্রীপর্ণার বিয়ে না হলে বৃষ্টি আর কুণালের বিয়েটাও উনি ভেঙে দেবেন। শুভ, মেয়েটা যাতে একটু দানা মুখে তোলে তার জন্য আজকে আমি ওর পা ধরতে গেছি। ওর খুশির জন্য আমি তোমার পা ধরতে রাজি। করছেনটা কি কাকু আপনি? কি ভিক্ষে চাইছি, ভিক্ষে, আমার মেয়ের প্রাণ ভিক্ষে চাইছি। তুমি ওকে বিয়ে করো শুভ, নইলে সত্যি সত্যি মরে যাবে। তা এইবারে তার নামটা বলে ফেলো তো দিদি ভাই, আমার দেয়ার তর্স হয়েছে না। দিদুন, আমি যাকে মন দিয়ে ফেলেছি, যাকে ভালোবেসে ফেলেছি, সে আর কেউ নয়, তোমাদের সবার প্রিয় শুভ। কি নাম বললে তুমি? তুমি শুভর কথা শুনে খুশি হওনি দিদুন? কি করে হব, বরং এটা তো ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি যে শুভর প্রতি তোমার ভালোবাসা জন্মালো কি করে। কিন্তু দিদুন, শুভ তো আমার প্রথম থেকেই ব্যাপারটা ঠিক মনে হয়নি। বীরেন্দ্র শুভকে কাজে রেখে খুব ভুল করেছিল। শুভ প্রথম থেকে নিজের কাজে মন না দিয়ে আমার নাতনির মনটাই চুরি করে ফেললো। কি শাওন, কেমন ভয় পাইয়ে দিলাম? হে ভগবান, দিদুন, তার মানে তুমি? আরে বাবা, আমি তো মজা করছিলাম দিদি ভাই। শুভকে তোমার যতটা পছন্দ, আমারও তোমার বর হিসেবে শুভকে ঠিক ততটাই পছন্দ। শাওন যে শুভকে ভালোবাসে এটা দিদুনকে বলে দিয়েছে। এই কথাটা আমাকে মাকেও জানাতে হবে। শাওনের সাথে সাথে এবার ওর দিদুনের চোখেও ধুলো দিয়ে আমাদের এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তুমি যে এত ভালো একজন ছেলেকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছো শাওন, এতে আমি খুব খুশি হয়েছি। আমি তো সব সময় চেয়েছিলাম আমার মেয়ে যেন তার বাবার পছন্দের একজনকে বিয়ে করে এবং ভালোবাসে। নন্দিতা যখন সেটা প্রথম করেছিল না,
আমি প্রথমে খুশি মনে মেনে নিতে পারিনি ভাই, কিন্তু আজ তুমি তোমার বাবার প্রিয় পাত্রকে বিয়ে করছো, এতে আমি মন খুলে সম্মতি জানাচ্ছি শাওন। আশীর্বাদ করছি তুমি আর শুভ যেন খুব সুখী হও। এবারে যেন আমি আমার নাতনি আর নাত জামাইয়ের ফুটফুটে ছেলে মেয়েদের দেখে চোখ বুঝতে পারি। দেখ, তুমি যে কি বলো না দিদুন। এই দেখো, মেয়ে আমার কখনো লজ্জায় লাল হয়ে যায়, কখনো আবার ভয়ে সিঁটিয়ে যায়। আচ্ছা শাওন, তুমি কি দেখে ভাবলে বলো তো যে আমি তোমার আর শুভর সম্পর্কটা মেনে নেব না? শুভ, আমি জানি না কি করলে কি বললে তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হবে, কিন্তু এটুকু বলতে পারি আমি আমি সব করতে রাজি আছি। তুমি শুধু একবার অর্ডার করো, আমি সব দেবো। একবার বলে দেখো, সব এনে দেবো। আমি আমার মেয়ের জন্য সব করতে রাজি। কাকু, আপনি এইসব কি বলছেন? আমি শ্রীপর্ণাকে বিয়ে করার বদলে আপনাদের ব্ল্যাকমেল করতে চাই না। আর আমার আপনাদের কাছ থেকে পাওয়ার কোনো কিছুর কোনো লোভ নেই কাকু। আমি যেটা করছি সেটা শ্রীপর্ণার ভালো ভেবেই করছি, ভালো ভেবেই বলছি কাকু। এই বিয়েটা আমি করতে পারবো না। তাহলে তো শ্রীপর্ণা ঠিকই বলেছিল, তুমি ওকে ভালোবাসো না, তুমি অন্য কাউকে ভালোবাসো, তাই তুমি ওকে বিয়ে করতে চাও না। আমি কি চাই না চাই সেটা বড় কথা নয় কাকু। আসল হলো শ্রীপর্ণার ভালো থাক। আমি জানি কাকু যে শ্রীপর্ণা খুব জেদি, ছোটোর থেকে ও যা চেয়েছে সব পেয়েছে, তাই ওর ইচ্ছে মতন কিছু না হলে না ও সেটা মেনে নিতে পারে। আর তুমি না বললে বাবা সঙ্গে সঙ্গে বিয়েটা ভেঙে দিত দিদুন। তোমার বিরুদ্ধে গিয়ে বাবা কোনো সিদ্ধান্ত নিত না। আমিও তো তোমার খুশির বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না দিদি ভাই। আমার কাছে সব থেকে দামি হলো তোমার মুখের হাসি। আর দেখেছি শুভর সঙ্গে থাকলেই তোমার মুখের হাসিটা আরো চওড়া হয়ে যায়। নিজের মেয়ের এই হাসিটা চিনতে আমি ভুল করেছিলাম। পরে যখন সেই ভুলটা বুঝলাম, তখন আমি মেয়েকে হারিয়ে ফেলেছি। এমনকি আমার নাতনিকে কোলে পিঠে করে বড় করার সুযোগটাও হারিয়ে ফেলেছি। কিন্তু সেই এক ভুল আমি আর করব না। তোমার মাকে হারিয়ে আমি তো বুঝতে পেরেছি যে প্রকৃত ভালোবাসা কি। তাই এবার বুঝেছি, একদম যোগ্য ছেলেকেই বীরেন্দ্র বেছে নিয়েছে। অন্য হয়ে খুঁজলেও শুভর মতো পাত্র আর কেউ পেত না দিদিভাই। দেখলে বুদ্ধকুমার, তোমাকে বাবা দিদুন সবাই কত ভালোবাসে। এবার শুধু আর কয়েকদিনের অপেক্ষা, তারপর একে অপরকে ভালোবেসে আমরা সারা জীবন একসঙ্গে থাকবো।